আমি কয়ে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় বেশি প্রিয় অন্য কোনো আমল নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় বেশি প্রিয় কোনো আমল কার কাছে নেই। আল্লাহ যে কোনো আমল করেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি নামাজ পড়তেছেন, সারা বছরের নামাজের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই কয়দিনের নামাজ। সারা বছরের রোজার চেয়ে বেশি প্রিয় এই 10 দিনের রোজা, নফল রোজা। সারা বছরের জিকির দান সদকার চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, তেলাওয়াতের, জিকিরের করব তো ইনশাআল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছে, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জিহাদের ফজিলত কি এই 10 দিনের অন্যান্য আমলের চেয়ে বেশি না? আল্লাহ রাসূল বললেন যে না, জিহাদ এমনি ঠিক আছে, এটা আল্লাহর দ্বীনের জন্য অনেক বড় ফজিলতের কাজ, কিন্তু এই 10 দিনে জিহাদের আমলের চাইতেও বেশি আল্লাহ তাআলার কাছে কি আমল, এই 10 দিনের আমল বেশি প্রিয়। আল্লাহ রাসূল বলেন জিহাদ, ওই জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে বেশি মর্যাদাবান না। বাকি বলেছেন ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ব্যতীত, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের সম্পদ, নিজের জান নিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে, ফালাম ইয়ারজি বিহিমা বিশাইইন, দানও নিয়ে আসে নাই, মালও নিয়ে আসে নাই, শহীদ হয়ে গেছে। এই ব্যক্তি আবার জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়েও শ্রেষ্ঠ আমল করছে, যেহেতু সে তার জীবনটাই কি করছে, বিলায়া দিছে। কিন্তু জীবন বিলায়া দেয় নাই, এমনি জিহাদ করছে। ওই জিহাদের চেয়ে বেশি দাম আল্লাহ তাআলার কাছে কিসের? এই 10 দিনের নেক আমল। তাহলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। এই 10 দিনে আমরা কি কি আমল করব, এই ব্যাপারেও হাদিস থেকে জানা যায় যে এই 10 দিনের বিশেষ আমলের মধ্যে একটা আমল হচ্ছে যে আমরা এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়ব, তাহমিদ পড়ব। কারণ হাদিসে ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করো, বেশি বেশি আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করো, আর বেশি বেশি আল্লাহ পাকের একত্ববাদ ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি এই যে তাকবীরে তাশরিক যেটাকে বলে থাকি, এটা মুখস্থ করে নেই, এটার মধ্যে এই তিনটা আছে। সুবহানাল্লাহ, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে তাকবীর আছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এখানে তাকবীরও আছে, আবার তাহলিল তথা আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণাও আছে। ওয়ালিল্লাহিল হামদ, এখানে আল্লাহ পাকের প্রশংসা, তাহমিদও আছে। এটা বেশি বেশি কি করতে থাকবো, আমরা পড়তে থাকবো। এই বিশেষ এই 10 দিনের মধ্যে আল্লাহ রসুলের আরো একটা বিশেষ আমল হলো, আল্লাহ রসুল এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখতেন। যেহেতু ঈদের দিন রোজা রাখা নিষেধ, এজন্য ঈদের দিন ছাড়া বাকি 9 দিন আল্লাহ রসুল কি করতেন, রোজা রাখতেন। একাধিক হাদিস থেকে সেই আমলগুলো জানা যায়। আল্লাহ রসুল, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানি অগণিত লক্ষ কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে আল্লাহ পাকের কাছে বিশেষ সম্মানিত 4 মাসের ধারাবাহিক 3 মাসের প্রথম মাসের শেষ জুমায় তথা পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে আমরা ডুবা আছি। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। অর্থাৎ যত আধুনিক যন্ত্র হোক, যত তার হিসাব করার পরিধি বেশি হোক, ওইটার পরিধি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণা শেষ হবে না। এই আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে আমাদের জন্য বিশেষ নিয়ামত হলো আল্লাহ পাক যেই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পবিত্রে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
যে আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক হাজারো লাখো মাখলুকাত পাঠিয়েছেন, তাদেরকে পাঠানোর বিশেষ উদ্দেশ্য নাই। বিশেষ উদ্দেশ্য শুধুমাত্র আপনি আমি মানুষকে এবং জিন জাতিকে পাঠানোর কিছু। আর অন্য যত মাখলুকাত সেগুলোর কারণ কি সেটাও আল্লাহ বলেছেন, ওয়াখালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, হে মানব জাতি জিন জাতি, আমি পৃথিবীতে যত মাখলুকাত আছে সব তোমাদের জন্যই সৃষ্টি করছি। তাইলে পৃথিবীর সব মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের তথা মানুষ এবং জিনদের জন্য। আর সমস্ত মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন যে আমি আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিন, আখিরাতে বিশ্বাসী মুমিন, পরকালে বিশ্বাসী মুমিন, কবরে বিশ্বাসী মুমিন, মৃত্যুতে বিশ্বাসী মুমিন, মৃত্যুর পরে হাসর নাসর মিজান হিসাব কিতাব এগুলোতে বিশ্বাসী মুমিনের মূল কাজ হবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করা। ঠিক কিনা? তাইলে সে সচেতন মানুষ, যে মানুষ তার মূল কাজটাকে আগে রাখে, ফোকাসে রাখে। তার আমার মূল কাজ হওয়ার পরে অন্যান্য দুনিয়াতে থাকার জন্য যা প্রয়োজন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি ইত্যাদি, এগুলো হচ্ছে আমার 2 নাম্বার জিনিসে থাকবে। আমার ফার্স্টে থাকবে কি? আল্লাহর ইবাদত। একজন সচেতন মুমিনের দুনিয়াতে মূল কাজ কি বলেন? আল্লাহর ইবাদত করা। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা এখন এটাকে অন্য 2 নাম্বারও রাখি নাই। কত নাম্বারে রাখছি যার যারটা শেষে জানি, যে আমি আল্লাহর ইবাদত করাকে আমার জীবনের মূল কাজের মধ্যে কত নাম্বারে রাখছি। কিন্তু কোরআন থেকে জানা যায়, আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায় যে একজন সচেতন মুমিন আল্লাহর ইবাদতকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কি করবে? নির্ধারণ করবে। যদি ওটা করে থাকি তাইলে এই নিয়ামতটার জন্য আমি খুশি হব, এটা যে নিয়ামত আমি বুঝবো। তো আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে বিশেষ কিছু নিয়ামত হচ্ছে যে আল্লাহ পাক বান্দা যেন ইবাদত করে, যেটা মূল উদ্দেশ্য তাকে সৃষ্টির, এই ইবাদত করে তার আমলনামা সে ভারী করতে পারে, তার আখিরাতের ব্যালেন্সকে সে বাড়াইতে পারে। দুনিয়াতে টাকা পয়সা যার যত বেশি ব্যাংক ব্যালেন্স আসে সে মনে করে যে আমি দুনিয়াতে তত সফল, কিন্তু আখিরাতে এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না। আখিরাতের কারেন্সির নাম হচ্ছে ঈমান এবং আমল, যেটা ইবাদত করার মাধ্যমে বান্দা কি করতে পারে? বাড়াইতে পারে। যে যত বেশি আল্লাহর ইবাদত করবে তার আমলের ব্যালেন্স, ঈমান আমলের ব্যালেন্স তত বাড়বে, সে তত আখিরাতের ধনে ধনী হবে। সেই রকম সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ামত স্বরূপ আল্লাহ পাক আমাদেরকে বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিনগুলোতে, যেই রাত্রগুলোতে, যেই মাসগুলোতে আল্লাহ পাককে ইবাদত করে অন্য সময়ের তুলনায় আরো বেশি কি করা যায়? লাভ করা যায়। দুনিয়াতে টাকা পয়সা কামাই করার যদি এরকম অফার থাকে যে এই দিন যদি তুমি মেহনত করো অন্য সময়ের মেহনতের 10 গুণ বেশি দেওয়া হবে, তাইলে সে মেহনত আমলনামার সওয়াব পায়, তাইলে সেটা কত গুরুত্বের সাথে সেই একদিনকে দুনিয়াদার মানুষরা দিবে চিন্তা করে। তাহলে যে নিজের ঈমান আমলের ব্যাপারে সচেতন, সে আল্লাহ পাক এরকম কিছু অফার দিয়েছে কিনা যে এই একদিন ইবাদত করলে তোমাকে এত দিনের সওয়াব দেওয়া হবে, এই নির্দিষ্ট কিছু সময় ইবাদত করলে তোমাকে এত দেওয়া হবে, এই সুযোগগুলো নিয়ামত কি নিয়ামত না? এরকম নিয়ামতের জন্যই আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে রমজান মাস দেন। এরকম নিয়ামত হিসেবে আমাদের কাছে প্রতি সপ্তাহে জুমার দিন আসে, এরকম নিয়ামত হিসেবেই ফজিলতপূর্ণ দিন রাত্র আসে। সেই রকম গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ কিছু দিন এই কয়েকদিন পরে আমাদের মাঝে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যেই দিনগুলোকে বলা হয় আইয়ামুল আশর, তথা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। পবিত্র জিলহজ মাসের কি প্রথম 10 দিন।
এই 10 দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ পাক পবিত্র কোরআনে এই 10 দিনের কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন জিনিসের গুরুত্ব বোঝাইতে গিয়ে কি খান? ওইটার কসম খান। ওইটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, এজন্য সেটার কসম খান। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে এরকম কসম খেয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কসম খেয়ে বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এক নাম্বার আল্লাহ পাক ফজরের সময়ের কসম করতেছেন। তো ওই সময়ে আল্লাহ পাকের ইবাদত করাকে আল্লাহ কি করেন? বেশি পছন্দ করেন। এজন্য প্রথমে ফজরের কসম খাইছেন। দ্বিতীয়তে বলতেছেন ওয়া লায়ালিন আশর, আর বিশেষ 10 রাতের কসম। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, জমহুর মুফাসসিরিনে কেরাম এই মত ব্যক্ত করেছেন, এখানে লায়ালুন আশর 10 রাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন, তথা জিলহজ মাসে শুরু হবে ওই রাত্র থেকে শুরু করে ঈদের রাত্র পর্যন্ত, অর্থাৎ চাঁদ রাত, যেটাকে আমরা রমজানে বলে থাকি। যদিও এই ঈদে চাঁদ 10 দিন আগেই ওঠে, তো চাঁদ রাত বলতে যে পরের দিন কি ঈদের নামাজ পড়বো, ঈদ উদযাপন করবে, এর আগের যে রাত্রটা, ওই রাত্রটা সহ মোট 10টা রাত্রের কসম আল্লাহ তাআলা এখানে খেয়েছে। এই রাতগুলোর কসম খেয়ে আল্লাহ তাআলা এই রাত্রগুলো যে আল্লাহ তাআলার কাছে দামি, এটা যে ফজিলতপূর্ণ, এই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছে। এছাড়াও আমরা জানি যে আল্লাহ পাকের কাছে সারা বছরের হিসাব 12 মাসে। কয় মাসে? সেটা কোনো বাংলা মাসও না, সেটা কোনো ইংরেজি মাসও না। আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর হিসাব গণনা আরবি মাস হিসেবে। কোন মাস হিসেবে বলেন? আরবি মাস হিসেবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আত-তাওবা এর 36 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুর মাসের গণনা আল্লাহ তাআলার নিকটে 12 শাহরান 12 মাসের, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হিসাবটা আল্লাহর লৌহে মাহফুজের আসমানি কিতাবে লিপিবদ্ধ করা আছে। যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই হিসাব চালু আছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পর থেকেই যে এই পৃথিবীর মেয়াদ কত বছর হলো, এই হিসাবটা আল্লাহ পাক কয় মাসে করেন? 12 মাসে করেন। এই 12 মাস কি কি মাস? এই মাসের নামগুলো কোরআনে নাই। এই মাসের নামগুলো কোথায় নাই? কোরআনে সিরিয়ালে ধারাবাহিকভাবে নাই। 1-2 মাসের নাম শুধু বিভিন্ন আয়াতে উপলক্ষে এসেছে, কিন্তু এই 12 মাস, এই সিরিয়াল, এটা কি কোথায় নাই বলেন? কোরআনে নাই। এখান থেকে সচেতন হইতে হবে যে আমাদের সমাজে কিছু মানুষ ফিতনাবাজ বের হয়েছে, যারা এখন বলে থাকে যে কোরআন থাকতে আবার হাদিস মানবো কেন? বলেন নাউজুবিল্লাহ। কি বলে? যে আল্লাহর কোরআন হইতো সব, তিবিয়ানুল লিকুল্লি শাই। আল্লাহ কোরআনে বলছেন যে সব কিছুর জন্য বিবরণ কোরআন, তাহলে কোরআন থাকতে হাদিস মানবো কেন? এরা হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী দল, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে কি করে পরিচয় দিয়ে থাকে। এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট এবং অনেকাংশে যদি স্পষ্ট গ্রহণযোগ্য সেই হাদিসকে অস্বীকার করে, হাদিসের গ্রহণযোগ্যতাকে অস্বীকার করে, কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো কোরআন সব কিছুর বিবরণ ঠিক আছে, কোরআনের সেই বিবরণটা সবার জন্য বোঝা সহজ নয়। এজন্যই আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ রসুলকে পাঠায় আল্লাহ তাআলা কোরআনে এই কথা সূরা নাহালের 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা। নবী, আমি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। মানুষের কাছে নবী আপনি যেন বয়ান করে দেন যা তাদের কাছে নাজিল হয়েছে, সেই কোরআনের ব্যাখ্যা যেন আপনি করে দেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাসূলকে কোরআনের ব্যাখ্যা করার জন্যই পাঠানো হয়েছে, এবং আল্লাহর রাসূল কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যা যা বলেছেন সেই সবগুলো প্রকারান্তে কার কথাই? স্বয়ং আল্লাহর কথাই।
কারণ স্বয়ং আল্লাহ পাক কোরআনে এই কথা বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যদি কোরআন যারা মানে, যদি নিজেদেরকে আহলে কোরআন বলে, এই আয়াতটাকে মানতে হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী মুহাম্মদ নিজের নফস থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী, যেটা কোরআন ছাড়াও তার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। কোরআন তো একটা বিশেষ ওহী, আল্লাহ রাসূলের জবান থেকে যা বের হয়েছে প্রত্যেকটাই কি আল্লাহর পক্ষ থেকে ওহী। কাজেই যারা নিজেদেরকে কোরআনে বিশ্বাসী বলবে, অটোমেটিক কোরআনের বিভিন্ন আয়াত প্রমাণ করে তাদেরকে হাদিসেও কি হইতে হবে, বিশ্বাসী হইতে হবে, হাদিসকেও দলিল মানতে হবে। কারণ শুধু কোরআনকে মাইনা অনেক কিছু সে মানতে পারবে না, 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে। কারণ কোরআনে আছে আকিমুস সালাত, কি করো, নামাজ কায়েম করো। একাধিক জায়গায় প্রায় 80 জায়গায় নামাজের কথা বলছেন, কিন্তু কোন জায়গায় 2 রাকাত নামাজ ফার্স্ট নাস কিভাবে পড়বে বিবরণ নাই। এখন আপনি নামাজ কেমনে পড়বেন, নামাজ কিভাবে পড়বেন সেটা স্বয়ং আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল সাহাবীদেরকে দেখাইছেন, শিখাইছেন। আর শিখায়া বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে কি করো, নামাজ পড়ো। সাহাবীরা বর্ণনা করে দিয়েছেন যে আমরা আল্লাহ রসুলকে দেখেছি এইভাবে এইভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছেন। সেই বিবরণগুলো থেকে নামাজের আমরা যে প্র্যাকটিক্যাল করে থাকি, এজন্য নিঃসন্দেহে আমরা সেই নামাজ পড়ি যেই নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ আকিমুস সালাতের বিধান বাস্তবায়ন করার জন্য পড়েছেন। অথচ কোরআনে নাই। যারা নিজেদেরকে আহলে কোরআন বলে নামাজ পড়ার সুযোগ আছে, তাহলে নামাজ কি পড়বে, নিজের মন মতো নামাজ বানায় নিবে। ঠিক তদ্রুপ এই আয়াত থেকেও বোঝা যায়, আল্লাহ বলছেন 12 মাসের হিসাব বছরের, কিন্তু 12 মাসের নাম সিরিয়ালে কোথায় নেই, কোরআনে নাই, কিন্তু হাদিসে আছে, আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায়। এবং এই আয়াত আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মান রাখে। এটার ব্যাখ্যা অন্য হাদিস থেকে, যেটা বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ঘোষণা করেছে, ইন্নাজ জামানা কদ ইস্তাদারাকা হাইআতিহি, জামানা ঘুরতে ঘুরতে আল্লাহ পাকের যেই হিসাব ছিল ওই হিসাবের মধ্যে ফিরে এসেছে। মাঝখানে আরবের নেতারা নিজেদের মন মতো মাসের হিসাব চেঞ্জ করে দিয়েছে। ঘুরতে ঘুরতে আবার আল্লাহর যে হিসাব, যেটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির শুরু থেকে চালু করেছেন, ওই মতো ফিরে আসছে আল্লাহ রাসূলের বিদায় হজের বছর। ওই বছর আল্লাহ রাসূল বলতেছেন যে মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসে 4টা মাস সম্মানিত। আল্লাহ রাসূল মাসগুলো বলে দিয়েছেন, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাবু মুদারিল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ওই সম্মানিত 4 মাস যেটা কোরআনে বলছেন, নাম বলেন নাই, আল্লাহ রাসূল নাম বলে দিলেন। ওই 4 মাস হচ্ছে, 1 নাম্বার জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার মুহররম মাস, 4 নাম্বার জুমাদুল উখরা এবং শাবান মাসের মাঝখানে যে রজব মাস। সুবহানাল্লাহ। সেই হিসেবে বর্তমান যে মাসে আমরা অবস্থান করছি এটাও সম্মানিত জিলকদ মাস, সামনে যেটা আসবে সেটাও সম্মানিত জিলহজ মাস। এই সম্মানিত মাসগুলোর মধ্যে আরো বেশি সম্মানিত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিক থেকেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ফজিলত বুঝে আসে কি আসে না? আমাদের উচিত এটার ফজিলত বুঝে আমরা কি করব, আমল করব। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, বিশেষ কিছু দিনে আল্লাহর নাম তোমরা বেশি বেশি স্মরণ করো। এই আয়াতের ব্যাখ্যাতেও সূরা বাকারার 203 নম্বর আয়াতের ব্যাখ্যাতেও এসেছে, একাধিক সাহাবী ব্যাখ্যা করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশেষ দিন মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং পরবর্তী আইয়ামে তাশরিক। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন, পরবর্তী যে কয়দিন আমরা নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু তাশরিক করি, ওই তাশরিক। সুবহানাল্লাহ। এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন যে এই দিনগুলোতে আল্লাহ তাআলাকে বেশি বেশি কি করো, স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি ডাকো। এজন্য সম্মানিত 4 মাস শুরু হওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম এই তাশরিক শুরু করে দিতেন। হঠাৎ কারো সাথে দেখা তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু আমরা এই আমল ছেড়ে দিছি, আমরা শুধু ঈদের দিন করি। কিন্তু এই আমলটা শুধু ঈদের দিন নেই, 10 দিনের আমল। কারোর সাথে সাক্ষাতে এই আল্লাহর বরত্ব ঘোষণা করে কথা বলা শুরু করেন, কারোর সাথে লেনদেন করবেন, আল্লাহর বরত্ব ঘোষণা করে কথা বলা শুরু করেন। এটাও অনেক সাহাবীর কি ছিল, আমল ছিল। যেহেতু এই দিনগুলোতে আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহকে স্মরণ করার, আল্লাহর বরত্ব বয়ান করার কথা বলছে। একা একাও বেশি বেশি চলতেছি, হাঁটতেছি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, জপতে থাকি। দুনিয়াবি কোনো কাজকর্মে আসি, মাথায় রাখি যে জিলহজের কি প্রথম 10 দিন চলছে, আল্লাহর বরত্ব, তাহমিদ, প্রশংসা এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়ব তত বেশি আমার আমল নামা কি হবে, ভারী হইতে। এই জন্য করবো তো ইনশাআল্লাহ। এই দিবসগুলোকে আল্লাহ পাকের জিকির দ্বারা পরিপূর্ণ করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। এবং এই দিনগুলোতে আমরা বেশি বেশি কি করব, আল্লাহ তাআলার স্মরণ করব। এই দিনে আরো কিছু বিশেষ আমলের কথাও আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনের মধ্যে বিশেষভাবে করার কথা বলেছেন। এবং হাদিসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই দিনগুলোর কথা কোরআনের মধ্যে আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা হিসেবে সাহাবীদেরকে শোনাইছেন। হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি তাআলা ফি হাযিহিল আইয়ামি। কয় আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় বেশি প্রিয় অন্য কোনো আমল নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় বেশি প্রিয় কোনো আমল কার কাছে নেই। আল্লাহ যে কোনো আমল করেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি নামাজ পড়তেছেন, সারা বছরের নামাজের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই কয়দিনের নামাজ। সারা বছরের রোজার চেয়ে বেশি প্রিয় এই 10 দিনের রোজা, নফল রোজা। সারা বছরের জিকির, দান, সদকার চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, তেলাওয়াতের, জিকিরের। করবো তো ইনশাআল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছে, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, জিহাদের ফজিলত কি এই 10 দিনের অন্যান্য আমলের চেয়ে বেশি না? আল্লাহ রসুল বললেন যে না, জিহাদ এমনি ঠিক আছে, এটা আল্লাহর দ্বীনের জন্য অনেক বড় ফজিলতের কাজ, কিন্তু এই 10 দিনে জিহাদের আমলের চাইতেও বেশি আল্লাহ তাআলার কাছে কি আমল, এই 10 দিনের আমল বেশি প্রিয়। আল্লাহ রসুল বলেন জিহাদ, জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে বেশি মর্যাদাবান না। বাকি বলেছেন ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ব্যতীত, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের সম্পদ, নিজের জান নিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে, ফালাম ইয়ারজি বিহিমা বিশাইইন, দানও নিয়ে আসে নাই, মালও নিয়ে আসে নাই, শহীদ হয়ে গেছে। তাহলে এই ব্যক্তি আবার জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়েও শ্রেষ্ঠ আমল করছে, যেহেতু সে তার জীবনটাই কি করছে, বিলায়া দিছে। কিন্তু জীবন বিলায়া দেয় নাই, এমনি জিহাদ করছে। ওই জিহাদের চেয়ে বেশি দাম আল্লাহ তাআলার কাছে কিসের? এই 10 দিনের নেক আমলে। তাহলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। এই 10 দিনে আমরা কি কি আমল করব, এই ব্যাপারেও হাদিস থেকে জানা যায় যে এই 10 দিনের বিশেষ আমলের মধ্যে একটা আমল হচ্ছে যে আমরা এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়ব, তাহমিদ পড়ব। কারণ হাদিসে ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করো, বেশি বেশি আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করো, আর বেশি বেশি আল্লাহ পাকের একত্ববাদ ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি এই যে তাকবীরে তাশরিক যেটাকে বলে থাকি, এটা মুখস্থ করে নেই, এটার মধ্যে এই তিনটা আছে। সুবহানাল্লাহ, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে তাকবীর আছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এখানে তাকবীরও আছে, আবার তাহলিল তথা আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণাও আছে। ওয়ালিল্লাহিল হামদ, এখানে আল্লাহ পাকের প্রশংসা, তাহমিদও আছে। এটা বেশি বেশি কি করতে থাকবো, আমরা পড়তে থাকবো। এই বিশেষ এই 10 দিনের মধ্যে আল্লাহ রসুলের আরো একটা বিশেষ আমল হলো, আল্লাহ রসুল এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখতেন। যেহেতু ঈদের দিন রোজা রাখা নিষেধ, এজন্য ঈদের দিন ছাড়া বাকি 9 দিন আল্লাহ রসুল কি করতেন, রোজা রাখতেন। একাধিক হাদিস থেকে সেই আমলগুলো জানা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রসুলের একজন
স্ত্রী, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ, চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তার মধ্যে কি কি? সিয়ামু আশুরা, ১ নম্বর মুহররমের 10 তারিখের আশুরার রোজা, ওয়াল আশরা, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনের রোজা, সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের মাঝের 3 দিনের রোজা, 13, 14, 15, এই রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, আর ফজরের আগের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো কি করতেন না? ছাড়তেন না। এই 4টা আমল আল্লাহ রাসূল সব সময় করতেন বিশেষ গুরুত্ব সহকারে। তার মধ্যে কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনের রোজা। কোন হাদিস থেকে জানা যায় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনের রোজার ফজিলত অপরিসীম। এমন ফজিলত যে প্রত্যেক এই দিনগুলোর প্রত্যেক রোজা, প্রত্যেক রাতের ইবাদতের ফজিলত কি? তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল বলতেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাকের কাছে অন্য কোনো বেশি প্রিয় দিন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 9 দিনের প্রত্যেক দিনের রোজা পুরা 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। এই 9 দিনের এক দিনের রোজা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পরবর্তী শব্দ বলতেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, এই 9 দিনের এই 10 দিনের প্রত্যেক রাতে সজাগ থেকে ইবাদত করা লাইলাতুল কদরে সজাগ থেকে ইবাদত করার সমান। সমান মানে এটা একটা থুমকা সওয়াব আল্লাহ তাআলা দেন। ওই দিনের বিশেষ সওয়াব তো আছেই, যেমন পবিত্র কোরআন পুরাটা খতম করলে এটা একটা সওয়াব আছে, খতমের একটা স্পেশাল সওয়াব আছে। 3 বার কুল আল্লাহ বললে ওই সওয়াব আল্লাহ দিয়া দেন, সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস বললে আল্লাহ তাআলা কি এক কোরআন খতমের সওয়াব দিয়া দেন। বাকি কোরআনের প্রত্যেকটা হরফ শুরু থেকে লাস্টে পড়ার যেটা বিশেষ ফজিলত, এক এক হরফে 10 বা আরো বেশি, ওইটা তো আলাদা থাকবে। এই ফজিলতটাও এরকম যে আল্লাহ তাআলা 1 বছরের রোজার মতো সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরে ইবাদত করার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন। যদিও হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে সবল। এজন্য ফজিলত পাওয়ার আশা এই হাদিস মানা যাবে, এবং এই আশা নিয়েই আমরা কি করব? এই 9 দিনে নামাজ পড়ব রাতে, এই 9 দিনে আমরা কি করব? রোজা রাখবো এবং 10 দিন রাতে ইবাদত করব। কারণ এক হাদিসে এসেছে, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে থাকে আমি বান্দার সাথে ওইরকম মুআমালা করে থাকি। সুবহানাল্লাহ। যেহেতু একটা গ্রহণযোগ্য ফজিলতের ক্ষেত্রে হাদিস থেকে আমরা জানলাম, এজন্য আমরা আশা নিয়ে কি করতে পারি? ইবাদতগুলো করতে পারি, ইনশাআল্লাহ সওয়াব হবে। এই 10 দিনের আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো, এই 10 দিনে আমল পাইলাম, বেশি বেশি তাকবীর তাহলিল পড়ব, বেশি বেশি নফল রোজা রাখবো, রাতে বেশি বেশি নফল নামাজ পড়ব। আরো একটা বিশেষ আমল হচ্ছে, যাদের উপর কুরবানি কি ওয়াজিব, যারা কুরবানি দিব তারা বিশেষভাবে এই 10 দিনের ভিতরে নিজের অতিরিক্ত পশম, নখ, নিজের বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো কি করব না? কাটবো না, এগুলো কাটবো না। এটাও এক হাদিস থেকে জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীকে কথা বলেছেন, ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে ফেলো, আরাদ আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, ফালিয়ুমসিক মিন আসফারিহি, সে যেন তার ওই অতিরিক্ত পশম, শারিহি, অতিরিক্ত চুলগুলা, অতিরিক্ত নখগুলা সে যেন আটকায় রাখে, না কাটে। এই 10 দিনের ভিতরে কাটা যাবে না। অর্থাৎ 10 দিন যাওয়ার পরে যখন কুরবানির পশু জবাই করবে, সাথে সাথে নিজের এই অতিরিক্ত জিনিসগুলো কি করে দিবে? চাইসা হারায় দিবে। এটা একটা বিশেষ আমল। এবং যারা কুরবানি, যাতে করে এটা হাজীদের সাথে একটা কি হয়? সাদৃশ্য হয়। যেহেতু হাজী সাহেবরা বিশেষভাবে এই সময়ে এহরামের হালতে থাকে, আর এহরামের হালতে এগুলো কাটা কি নিষেধ। এজন্য আমি হজে যাইতে পারি নাই, এই 10 দিনের ভিতরে আমি যেন তাদের সাথে একটা কি করি? সাদৃশ্য গ্রহণ করি। এখন যারা কুরবানি দিবে না তারাও এই আমলটা করবে কিনা? কিছু কোন একটা হাদিস থেকে, যেটা সহিহ ইবনে হিব্বানে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ওই হাদিস থেকে জানা যায় যে তারাও এই আমলটা করবে। যারা কুরবানি দিবে না তারাও কি এই আমলটা
করবে। তার কারণ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে এই জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সারা বছরের আমলের চাইতে বেশি উত্তম, তখন এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান উনসা, ও আল্লাহর নবী আপনি কি বলেন, যদি নাকি আমি আমার কাছে কুরবানি করার মতো অন্য কোনো পশু নাই, শুধু একটা পশু আছে যেটা আমি আরেকজন থেকে দুধ খাওয়ার জন্য ধার নিয়েছি, এটা জবাই করার অনুমতি আমাকে দেয় না, এটা লালন পালন করার জন্য আর দুধটা আমি ভোগ করব, এই অনুমতি তার থেকে আমি নিয়েছি, এটাকে আমি কুরবানি দিব কিনা? আল্লাহ রসুল বলছেন যে না 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 না, এটা তুমি কুরবানি দিবে না। তাহলে কি করবা? আল্লাহ রসুল বলছেন তুমি কুরবানির দিন তুমি তোমার নখ কাটবা, তুমি তোমার অতিরিক্ত পশম কাটবা, ফাযালিকা তামামু উযহিয়াতিকা, এটা তোমার একটা পূর্ণ কুরবানির সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমি 10 দিনের ভিতরে না কাটি তাইলেই তো বড় হবে, তাইলেই তো আমি কি করতে পারবো? কাটতে পারবো। তাহলে যার উপর কুরবানি ওয়াজিব না, যার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাকে আল্লাহ রাসূল বলছেন যে তুমিও হাজী সাহেবদের সাদৃশ্য অর্জন করে থাকো, যার সামর্থ্য সে গরু জবাই করবে, তুমি তোমার নখ জবাই করে দাও, তুমি তোমার অতিরিক্ত বগলের পশম জবাই করে দাও, নাভির নিচের পশম জবাই করে দাও, আল্লাহ পাক তোমারও কুরবানির সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে যারা কুরবানি দিবে তাদের জন্য এই আমল হাজীদের সাদৃশ্য হিসেবে, যারা কুরবানি দিবে না তাদের জন্য এই আমল হাজীদের সাদৃশ্য হিসেবেও, আবার নিজে যেহেতু কুরবানির দিন গরু জবাই করবে না, নিজের এটা জবাই করে দিবে। কথা বুঝে আসছে? অতিরিক্ত পশম জবাই করে দিবে, নখ জবাই করে দিবে, এর দ্বারা আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন। কুরবানি যাদের উপর ওয়াজিব তারা সবাই কুরবানি দিবেন। কুরবানির গুরুত্ব ফজিলত নিয়ে আগামী জমে ইনশাআল্লাহ আলোচনা হবে, যেহেতু এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময়, এজন্য কুরবানি কার উপর ওয়াজিব হয় বলে আমি ছেড়ে দিচ্ছি। কুরবানি ওয়াজিব হয় যেই ব্যক্তির নিকটে নিজের প্রয়োজন অতিরিক্ত জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ সম্পদ থাকে। যদি ভ্যারাইটিস থাকে তাহলে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজার হিসেবে 3,400 টাকা বড়ি হিসেবে সম্ভবত 1,78,000 টাকা আসে। 1,78,000 টাকার অতিরিক্ত সম্পত্তি তার কাছে থাকে। অনেকের ক্যাশ নাই কিন্তু অতিরিক্ত জমি পড়ে রয়েছে, এর উপরও কুরবানি ওয়াজিব। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমরা হিসাব করব, অথবা আজকের দিনের হিসাব করব, যার ওই ঈদের দিনে অতিরিক্ত এতটুকু পরিমাণের সম্পদ আছে, টাকা না, এতটুকু পরিমাণের সম্পদ আছে অতিরিক্ত, তার উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।